হযরত সুলাইমান নবী দাঁড়ায়া কয়ে, জিবরাইল, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই বাক্সের মধ্যে কি আছে আমি সুলাইমান বলতে পারবো, শুধু বাক্সের মধ্যে কি আছে তাই বলবো না, এই বাক্সের মধ্যে যে জিনিসগুলো আছে ওইটা কোনটা কোন কাজের মধ্যে লাগবে এটাও আমি সুলাইমান বলে দিব। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। হযরতে সুলাইমান নবীকে জিবরাইল বলছে, তাহলে আপনি বলেন এই বাক্সের মধ্যে কি আছে এবং কোনটা কোন কাজের মধ্যে লাগবে। সুলাইমান নবী একটা ডাক দিয়া কয়, জিবরাইল, এই বাক্সের মধ্যে তিনটা জিনিস আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কয় তিনটা জিনিস, কি কি জিনিস? সুলাইমান নবী ডাক দিয়া কয়, এই বাক্সের মধ্যে সর্বপ্রথম একটা আংটি আছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কি আছে? সর্বপ্রথম যেটা আছে একটা আংটি আছে। কয় দ্বিতীয় নাম্বারে? কয় দ্বিতীয় নাম্বারে এই বাক্সের মধ্যে একটা চাবুক আছে অথবা একটা ব্যাট আছে। জিবরাইল কয় তিন নাম্বারে কি আছে? কয় তিন নাম্বারে এই বাক্সের মধ্যে একটা চিঠি আছে। কয় কোনটা কোন কাজে লাগবো? সুলাইমান নবী কয়, ওই বাক্সের মধ্যে যে আংটি আছে ওই আংটিটা যার হাতের মধ্যে পরে দেওয়া হবে ওই ব্যক্তি রাজত্বের মালিক হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর দুই নম্বরে ওই ব্যাট এবং চাবুক যার কাছে থাকবে তার কাছে পৃথিবীর যত জিন ইনসান দেও দানব যা কিছু আছে সব কিছু তার অধীনস্থ হয়ে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা। কয় ওই চিঠির মধ্যে কি আছে? সুলাইমান নবী কয়, হে জিবরাইল, এই চিঠির মধ্যে যেই জিনিসটা আছে এই চিঠির মধ্যে ঈমান ও আমলের দাওয়াত দেওয়া আছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কয়টা বাক্সের মধ্যে কয়টা জিনিস আছে? তিনটা। এখন তিনটা জিবরাইল কয়, আরে উত্তর তো সঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। উত্তর সঠিক হয়ে গেছে। উত্তর যখন সঠিক হয়ে গেল জিবরাইল কয় আর দেরি করা যাবে না। জিবরাইল বাক্স খুলিয়া ওই বাক্সের যে আংটি সুলাইমান নবীর হাতের মধ্যে পরায়া দিছে, পরায়া দিতে দেরি হয়েছে। হযরতে সুলাইমান নবী বাদশাহী পাইতে দেরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এই আওয়াজ হবে না, তার একটু মহব্বতে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাত্তা إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে হুজুর কি আয়াতে কারিমা নিয়েছেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নবী রাসূলের ব্যাপারে আলোচনা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من المؤمنين। জবান খুলে মুহাব্বতে পড়েন আল্লাহু আকবার।
আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ দুনিয়ার মানুষ শুনো, আমি হযরতে দাউদ এবং সুলাইমানকে বড় জ্ঞানী বানিয়েছি, তাদেরকে অনেক জ্ঞান দান করেছি। আল্লাহ যখন দাউদ নবীকে এবং সুলাইমান নবীকে বিশাল বড় জ্ঞান দান করলেন, তখন তারা আমার আল্লাহর দরবারে প্রশংসা করলেন, আমার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে নি? তারা আমার আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন। ওই দাউদ এবং সুলাইমান নবী বলতেছেন, শুধু তাই নয়, এই জন্য শুকরিয়া আদায় করেছি, এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করেছি, কারণ আল্লাহ তাআলা দাউদ এবং সুলাইমান নবীকে অনেক ইমানদার বান্দাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জবান খুলে বলা যাবে কি মারহাবা? অনেক ইমানদার বান্দাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার ভাইয়েরা, কেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন? পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার রাস্তায় তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ নবীও বানাইছেন, আবার নবীর পাশাপাশি আমার আল্লাহ হযরতে দাউদ নবীকে বাদশাহ দান করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। ওনার সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ নবী বানাইছেন, তার পাশাপাশি আমার আল্লাহ সুলাইমান নবীকে বাদশাহী দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন নবী রাসূলকে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন, কিন্তু বাদশাহী দান করেন না। সুলাইমান নবীকে বাদশা বানাইছেন, দাউদ নবীকে বাদশা বানাইছেন। এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে চারজন ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর রাজত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর রাজত্ব চারজন ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই চারজন ব্যক্তির মধ্যে দুইজন হলো মুসলিম আর দুইজন হলো মুসলমান। দুইজন মুসলিম হলো, একজন হলো বখতে নসর আর দ্বিতীয় নাম্বার হলো নমরুদ। এই দুইজনকে তামাম পৃথিবীর বাদশাহী দান করেছেন। আর মুসলমানদের মধ্যে যেই দুইজনকে পৃথিবীর বাদশাহী দান করেছেন, এই দুইজনের মধ্যে হলো, একজন হলো বাদশাহ জুলকারনাইন আর দ্বিতীয় জন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলা যাবে কি মারহাবা? দুইজন মুসলিমকে তামাম পৃথিবীর বাদশাহী দান করেছেন, আর দুইজন মুসলমানকে তামাম পৃথিবীর বাদশাহী দান করেছেন। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত তারা বাদশাহী দান করেছেন, বাদশাহী করেছেন। তার মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাদশাহ হয়েছেন, আবার নবীও হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বাদশাহ হয়েছেন, আবার নবীও হয়েছেন। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, এ মতলব উত্তরের নয়াকান্দির যুবক মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পূর্বের যত নবী রাসূল ছিল তাদের আলোচনা আপনার সামনে করেছি, আপনার উম্মতের সামনে করেছি। এর একটাই কারণ, তাদের থেকে দেখো আপনার উম্মতেরা শিক্ষা নিতে পারে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনার উম্মতেরা শিক্ষা নিতে পারে গো নবী। এ আমার বন্ধুরে, এই জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আমার আল্লাহ কোরআনের মধ্যে করেছেন, আবার সুলাইমান নবীর আলোচনা আমার আল্লাহ কোরআনের মধ্যে করেছেন।
বন্ধুরে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় বিবাহ করেছে 100টা। মারহাবা জোরে কইতেন না? কয়টা বিয়ে করছে? আরো জোরে। 100টা বিবাহ করেছে। লাস্ট যেই বিবাহ করেছে ওই লাস্ট স্ত্রীর নাম হচ্ছে বাদশাহ। আর ওই স্ত্রীর ঘরে জন্মগ্রহণ করেছে আমার আল্লাহর পক্ষ থেকে শেষে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলা যাবে কি মারহাবা। 100টা স্ত্রীর সন্তান আছে। এখন দাউদ নবী বাদশাহ, আবার দাউদ নবী তিনি নবী। আমার আল্লাহর দরবারে দাউদ নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ গো আমার সবগুলা সন্তানের চাইতে সুলাইমান বড় জ্ঞানী, তার অনেক জ্ঞান আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেক সময় দাউদ নবী যখন বাদশাহী কাজ করতেন তখন সুলাইমান নবী অনেক কাজের মধ্যে বেটু দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য বাবা হইয়া সন্তানের জন্য দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ গো আমার পরে আমার স্থলাভিষিক্ত আমার সুলাইমানকে বানাইয়েন। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি রাজত্ব দান করতে হয় বাদশাহীর রাজত্বটা আমার সুলাইমানকে দান করবেন, কারণ আমার যতগুলা সন্তান আছে সবগুলার চাইতে আমার সুলাইমান বড় জ্ঞানী, অনেক জ্ঞানী। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন দাউদ নবীরে, ও দাউদ নবী আপনি চিন্তা করবেন না, আপনি যখন বাবা হইয়া সন্তানের জন্য দোয়া করেছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার, কি আছে কিনা? বলে হুজুর এখান থেকে কি শিক্ষা নিব? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার হলো আমরা এখানে যারা আছি আমাদের অনেকের সন্তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের অনেকের সন্তান আছে ঠিক মতো লেখাপড়া করে না, দুষ্টামি করে, চাকরি বাকরি করে না। অনেক সময় বাবা মা সন্তানের জন্য বদদোয়া করে, গালি দেয়, লানত করে, এমন আছে না নাই? না না বাবা এটা করা যাবে না। আপনার সন্তান যতই খারাপ হোক না কেন, যতই দুষ্ট হোক না কেন, যতই মন্দ হোক না কেন, আপনি বাবা হইয়া সন্তানের জন্য সব সময় দোয়া করবেন, মা হইয়া সন্তানের জন্য দোয়া করবেন। দাউদ নবী বাবা হইয়া সন্তানের জন্য দোয়া করেছে, আপনিও বাবা হইয়া সন্তানের জন্য দোয়া করবেন, মা হইয়া সন্তানের জন্য দোয়া করবেন। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস আপনি যখন বাবা হইয়া সন্তানের জন্য সব সময় দোয়া করবেন, বদদোয়া না, গালি দিবেন না, মন্দ বলবেন না, শুধু দোয়া করবেন, দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে ভালো বানায় দাও, আমার সন্তানকে পড়ালেখার মধ্যে জ্ঞান দাও, আমার সন্তানকে দ্বীন ইলম শিক্ষা করার মতো সুযোগ করে দাও। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, এমন ভাবে আপনি যদি খালেস নিয়তে সন্তানের জন্য দোয়া করতে থাকেন দেখবেন একদিন না একদিন আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনি বাবার দোয়ার কারণে সন্তান ভালো রাস্তায় আমার আল্লাহ পরিচালিত করে দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন তো বাবা মায় যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এই জন্য আমরা আজকে শিক্ষা নিলাম দাউদ নবীর জীবনী থেকে, সন্তান যতই মন্দ হোক, খারাপ হোক, কখনো সন্তানকে গালি দেওয়া যাবে না, ঠিক কিনা? সন্তানকে বদদোয়া দেওয়া যাবে না। সব সময় সন্তানকে দোয়া করবেন। এই জন্য দোয়া করবেন। দাউদ নবী বলছে আল্লাহ গো আমার সন্তানের জন্য আমি দোয়া করি, বড় এলেম আছে, বড় জ্ঞান আছে, বুদ্ধি ভালো আছে, রাজত্ব চালানোর মতো ক্ষমতা সুলাইমানের আছে। আমি দাউদ নবী আপনার কাছে দোয়া করি গো আল্লাহ আমার সন্তানকে রাজত্ব যদি দিতে হয় সুলাইমান নবীকে রাজত্ব দিবেন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাজত্বর জন্য দোয়া করছে দাউদ নবী, কিন্তু নবীর জন্য দোয়া করে না। নবীত্ব এটা একমাত্র আমার আল্লাহ পাক সিলেক্ট করে। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলবেন না? নবুয়ত একমাত্র আমার আল্লাহ পাক সিলেক্ট করে।
যাকে পছন্দ করে তাকে নবুয়ত দান করে, যাকে পছন্দ করে না তাকে নবুয়ত দান করে না। দাউদ নবী দোয়া করেছে রাজত্বের জন্য। এখন আমার আল্লাহ পাক ডাক দিছেন, হে দাউদ নবী গো, আপনি দোয়া করেছেন রাজত্বের জন্য, কিন্তু আমি আল্লাহ আপনার দোয়া কবুল করলাম। আমি সুলাইমানকে রাজত্ব দান করব, বাদশাহী দান করব, আবার আমি সুলাইমানকে নবুয়ত দান করব। জবান খুলে বলা যাবে কি মারহাবা। কয় আমি রাজত্ব বাদশাহী দান করব, আবার নবুয়ত দান করব। দাউদ নবীকে আল্লাহ এটা কি কোন, যদি সুলাইমানরা আপনি সবকিছু দান করেন, এদিক দিয়ে বাদশাহী দান করেন, আবার ওদিক দিয়ে নবুয়ত দান করেন, তা আমার আরো বাকি যে সন্তান আছে হেরা কইব বাবাই তো আমাকে 2 নাম্বারই করছে, সব তো সুলাইমানের দান করে দিয়ে গেছে, আল্লাহ আমি তো বিপদে পড়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। এমন আছেন আমাদের সমাজে, হ্যাঁ, বাবা একবারে সবকিছু ছোট বলারে দেয়, বাইরে আরো 3 জন আছে এর খবরে নেই, আবার সবকিছু বড় বলারে দেয়, আরো 2 জন আছে এর কোনো খবর নাই। তখন কি করে, সমাজের মধ্যে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে এই মারামারি কিলাকিলি লাগে, আর মনে করেন যে এমন পর্যায়ে হয় অনেক সময় মার্ডারও হয়ে যায়। ঠিক কিনা জোরে কর। হযরতে দাউদ নবী ডাক দিয়া কয়, মাওলা ও আমার মালিক, মালিক আপনি তো রাজত্ব দান করবেন সুলাইমানকে, আবার নবুয়ত দান করবেন সুলাইমানকে, আমার আরো 7-8 জন ছেলে আছে, তারা তো আমার উপরে একটা তহমত দান করবে। আমার আল্লাহ কয়, দাউদ নবী রে, ও দাউদ নবী আপনি চিন্তা করবেন না, আমি সুলাইমান নবীকে কিভাবে নবুয়ত দান করব, আবার কিভাবে বাদশাহী দান করব, আপনার উপরে যেন কোনো তহমত না যায়, এই সম্পূর্ণ ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দায়িত্বে নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এটা আমার দায়িত্বে নিলাম, সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য দেখেন না, মৃত্যু দেয় আল্লাহ, হায়াত দেয় আল্লাহ। মাইদে থেকে আসার আল্লাহ, আমি তো বিপদে বললাম, আমার তো এমন গালি গাইল লইব, মানুষের কেল মৃত্যু দিব, অনেক সময় বাপের মৃত্যু দিব, পোলা ভাইন্ডে গাইল লইব, মারে মৃত্যু দিব, পোলা ভাইন্ডে গাইল লইব। আমার আল্লাহ কারে বেটা তোর কোনো চিন্তা নাই, তুই কেল রূহ হরণ করবি, আর যা দোষ আছে কোন দিকে যাইব ব্যবস্থা আমি আল্লাহ নিজে করবি। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ কি কোন। এই জন্য বন্ধুরা আমার, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজও পর্যন্ত আজরাইল কোটি কোটি মানুষের রূহ কবজ করেছে, লক্ষ লক্ষ মানুষের রূহ কবজ করেছে। আজও পর্যন্ত কোনো মানুষ আজরাইলকে একটা গালি দিতে পারে না। ঠিক কিনা? কি লেগা যখনই মৃত্যু হয়েছে, ওই যে ঢাকা থেকে আসার পথে সোনার গায়ের মধ্যে রোড অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে। ঠিক কিনা? হায় রে, নারায়ণগঞ্জ থেকে লঞ্চে চাঁদপুরে আসার সময় ওই নদীর মধ্যে লঞ্চ ডুইবা মারা গেছে, আলসার হইয়া মারা গেছে, ক্যান্সার হইয়া মারা গেছে, বমি হইয়া মারা গেছে, উষ্টা খায়া পয়রা মারা গেছে। কেউ আজও পর্যন্ত বলে না আজরাইল মাইরা লাইছে, সবাই বলে এই দোষে মারা গেছে। আমার আল্লাহ কয়, আজরাইল রে সব ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব। জোরে বলেন আল্লাহু আকবার। কয় সব ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব, তোমার চিন্তার কারণ নাই। আমার আল্লাহ কয়, দাউদ নবী গো, ও দাউদ নবী আপনি চিন্তা করবেন না, আপনার সন্তানদেরকে কেমন ভাবে বুঝ দেওয়া লাগে আমি আল্লাহ বুঝ দেব। আমার আল্লাহ কয়, দাউদ নবী আপনি আপনার রাজ্যের মধ্যে একটা এলান করে দেন, আপনার সমস্ত সন্তানদেরকে একটা এলান করে দেন, এই জায়গার মধ্যে সুলাইমান নবীও থাকবে, সুলাইমানও থাকবে, আপনার অন্যান্য সন্তানরা থাকবে, আপনার রাজত্বের সব মানুষরা থাকবে, সবাইকে এলান করে দেন ওই এতদিন পরে অমুক টাইমে ওই মাঠের মধ্যে একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কি পরীক্ষার ব্যবস্থা? আমার বন্ধুরা, আমার আল্লাহ বলছেন, হে দাউদ নবী, আপনি জানায়া দেন, একটা পরীক্ষার ব্যবস্থা করে দেন, আর বলে দেন এই পরীক্ষার মধ্যে যে পাস করতে পারবে সে এই রাজত্ব পেয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যারা পাশ করতে পারবে এই রাজত্ব তারা পাবে। এখন দাউদ নবী তার সন্তানদের মধ্যে এলান করে দিলেন, এখানে সুলাইমানও আছে, রাজত্বের সব মানুষ আছে। বললেন এই অমুক দিনে অমুক ময়দানের মধ্যে পরীক্ষা হবে, ওই পরীক্ষার মধ্যে কিছু প্রশ্ন করা হবে, ওই পরীক্ষার মধ্যে যদি কেউ পাশ করতে পারো তাহলে তোমাদেরকে রাজত্ব দান করা হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দাউদ নবী বললেন পরীক্ষা দুনিয়ার কেউ নিবে না রে, এই পরীক্ষা যিনি নিবেন তিনি হচ্ছেন হযরতে জিবরাইল। আরো জোরে কন্যা মারহাবা। এই পরীক্ষা যিনি নিবেন তিনি হচ্ছেন জিবরাইল। আমার আল্লাহর কথা অনুযায়ী ওই ময়দানের মধ্যে দাউদ নবীর সমস্ত সন্তানরা হাজির হয়ে গেছে, রাজত্বের সমস্ত মানুষগুলা হাজির হয়ে গেছে। মারহাবা জোরে বলেন। আইরে সবাই অপেক্ষা করতেছে। এক সপ্তাহ পর্যন্ত পরীক্ষা দেওয়ার জন্য তারা ট্রাই করেছে, লেখাপড়া করেছে, আইরে উত্তর দিতে পারলেই তো রাজত্ব পেয়ে যাব। কিন্তু আমার আল্লাহ কয় সব ব্যবস্থা তো আমার কাছে। সবাই যখন এক ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে, উপস্থিত হয়ে যাওয়ার পর এখন পরীক্ষাকে নিব। দেখলেন হঠাৎ করে আসমান থেকে একজন ফেরেশতা নেমে এসেছে, যার নাম হচ্ছে হযরতে জিবরাইল। জবান খুলে বলা যাবে কি মারহাবা। যার নাম হচ্ছে হযরতে জিবরাইল। জিবরাইল আকাশ থেকে হাতের মধ্যে একটা বাক্স নিয়ে নেমে এসেছে। সুবহানাল্লাহ জোরে বলে বলা যাবে কি মারহাবা। এখন দাউদ নবীর আরো 4 থেকে 5 জন সন্তান, এরা কয় এডি কি কয়, মাত্র জান্নাত থেকে নাইমা আসলো বাক্স লইয়া। এটার ভিতরে কি আছে? আমরা রইলাম দুনিয়ায়, বাক্স রইল জান্নাতে, আর নাইমা আসলো মাত্র। এখন এটার ভিতরে কি আছে আমরা কিভাবে কমু? আচ্ছা, এটা কি কোনোদিন সম্ভব নাকি? রাজত্বের সব মানুষ কয় এটা কিভাবে সম্ভব? দাউদ নবীর আর অন্যান্য সন্তানরা বলে এটা কিভাবে সম্ভব, এটা কি সম্ভব নাকি? এখন হঠাৎ করে জিবরাইল আবার ডাক দিলেন, এ কে আছো? কে বলতে পারবে এই বাক্সের মধ্যে কি আছে? এই বাক্সটা দুনিয়ার কোনো বাক্স না, এই বাক্স জান্নাত থেকে আমার আল্লাহ পাঠাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় বাক্সের মধ্যে কি আছে? কেউ রাজি না, কেউ পারে না, সবাই ফেল। এটা সম্ভব না, এত কঠিন জিনিস এটা কখনো সম্ভব না। এই ব্যাপারে তো আমরা পড়াশোনা করি না। অনেক সময় দেখবেন পরীক্ষা দেওয়ার জন্য আমাদের ওস্তাদরা যে পড়াশোনাটা পরীক্ষার জন্য ক্লাসের মধ্যে আমাদেরকে করাইছে, দেখা গেছে পরীক্ষার হলের মধ্যে যাইয়া দেখলাম ওই প্রশ্নের আগামাথা কিছুই আসে না, নতুন করে প্রশ্ন আসছে। কয় কিরে পড়লাম একটা, আসলো একটা, এখন কি করার আছে? জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন সবাই পরীক্ষার পরামর্শে কোন প্রশ্ন জানি আছে, তোমার রব কি, দিন কি, মনে হয় এমন প্রশ্ন আসবো, আল্লাহ কে, রব কে, নবী কে। এখন দেখে না না, এগুলা কোনোই প্রশ্ন না, ওই জান্নাত থেকে বাক্স, ওই বাক্সের মধ্যে কি আছে এমন প্রশ্ন এসেছে। দাউদ নবীর অন্যান্য সন্তানরা বলে না না না, আমরা পারবো না, এটা কিভাবে সম্ভব? ওই মজলিস থেকে হযরতে সুলাইমান নবী দাঁড়ায়া গেছে। আরো জোরে কন্যা মারহাবা। হযরত সুলাইমান নবী দাঁড়ায়া কয়, জিবরাইল, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই বাক্সের মধ্যে কি আছে?
আমি সুলাইমান বলতে পারবো, শুধু বাক্সের মধ্যে কি আছে তাই বলবো না, এই বাক্সের মধ্যে যে জিনিসগুলো আছে ওইটা কোনটা কোন কাজের মধ্যে লাগবে এটাও আমি সুলাইমান বলে দিব। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। হযরতে সুলাইমান নবীকে জিবরাইল বলছে, তাহলে আপনি বলেন এই বাক্সের মধ্যে কি আছে এবং কোনটা কোন কাজের মধ্যে লাগবে। সুলাইমান নবী একটা ডাক দিয়া কয়, জিবরাইল এই বাক্সের মধ্যে তিনটা জিনিস আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কয় তিনটা জিনিস, কি কি জিনিস? সুলাইমান নবী ডাক দিয়া কয়, এই বাক্সের মধ্যে সর্বপ্রথম একটা আংটি আছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কি আছে? সর্বপ্রথম যেটা আছে একটা আংটি আছে। কয় দ্বিতীয় নাম্বারে, কয় দ্বিতীয় নাম্বারে এই বাক্সের মধ্যে একটা চাবুক আছে অথবা একটা ব্যাট আছে। জিবরাইল কয় তিন নাম্বারে কি আছে? কয় তিন নাম্বারে এই বাক্সের মধ্যে একটা চিঠি আছে। কয় কোনটা কোন কাজে লাগবো? সুলাইমান নবী কয় ওই বাক্সের মধ্যে যে আংটি আছে ওই আংটিটা যার হাতের মধ্যে পরে দেওয়া হবে ওই ব্যক্তি রাজত্বের মালিক হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর দুই নম্বরে ওই ব্যাট এবং চাবুক যার কাছে থাকবে তার কাছে পৃথিবীর যত জিন ইনসান দেও দানব যা কিছু আছে সব কিছু তার অধীনস্থ হয়ে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা। কয় ওই চিঠির মধ্যে কি আছে? সুলাইমান নবী কয়, হে জিবরাইল এই চিঠির মধ্যে যেই জিনিসটা আছে এই চিঠির মধ্যে ঈমান ও আমলের দাওয়াত দেওয়া আছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কয়টা বাক্সের মধ্যে কয়টা জিনিস আছে? তিনটা। এখন তিনটা। জিবরাইল কয় আরে উত্তর তো সঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। উত্তর সঠিক হয়ে গেছে। উত্তর যখন সঠিক হয়ে গেল জিবরাইল কয় আর দেরি করা যাবে না। জিবরাইল বাক্স খুলিয়া ওই বাক্সের যে আংটি সুলাইমান নবীর হাতের মধ্যে পরায়া দিছে, পরায়া দিতে দেরি হয়েছে। হযরতে সুলাইমান নবী বাদশাহী পাইতে দেরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সুলাইমান নবীর হাতে যখন ওই চাবুক দেওয়া হয়েছে পৃথিবীর জমিনের মধ্যে জিন ইনসান পক্ষীকুল দেও দানব জন্তু জানোয়ার বাতাস থেকে শুরু করে আল্লাহর জগতে যা কিছু আছে সব কিছু সুলাইমান নবীর গোলাম হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বন্ধুরে, ও নয়া কান্দির মুরব্বী বাবাজিরা গো, ও যুবক ভাইরা, বলে হুজুর এই আলোচনাটা কেন ধরলেন? এখানে কিন্তু আমার নবীর অনেক সম্মান আছে, এখানে আউলিয়া কিরামের সম্মান আছে, এখানে সামাজিক ব্যাপার স্যাপার আছে, এখানে রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার আছে, এখানে আপনার জন্য আমার জন্য অনেক কিছু শিখার আছে। বন্ধুরে, এখন সুলাইমান নবী রাজত্ব পাইলেন, বাদশা হইয়া গেলেন, বলেন তো বানাইলেন কেডা? আরো জোরে বলেন না, বানাইলেন কে? সুলাইমান নবী বাদশা হইলেন, আমার আল্লাহ সুলাইমানকে নবুয়ত্ব দান করলেন। এ বন্ধুরে, এখন সুলাইমান নবী যখন বাদশা হয়ে গেলেন, নবুয়ত্ব পায়া গেলেন, এখন সুলাইমান নবী একটা উদ্যোগ নিলেন। আমি রাজত্ব পাওয়ার পরে, সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পরে সর্বপ্রথম তিনটা কাজ তিনি করছেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ করছেন? জোরে কন্যা, সর্বপ্রথম কয়টা কাজ? সর্বপ্রথম তিনটা কাজ তিনি করলেন। হে বন্ধুরে, ও আমার প্রাণের বাবাজিরা, আমার মুরব্বী বাবাজিরা রে, এ দুস্থ বুজুর্গানেরা, সুলাইমান নবী রাজত্ব হইয়া, রাজা হইয়া, বাদশা হইয়া সর্বপ্রথম তিনটা কাজ করলেন। ওই তিনটা কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো সুলাইমান নবী এক নাম্বারে তিনি একটা বড় সিংহাসন বানাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? কি বানাইলেন? বড় একটা সিংহাসন বানাইলেন। দুই নাম্বারে তিনি একটা বাসভবন বানাইলেন। তিন নাম্বারে তিনি একটা সংসদ ভবন বানাইলেন। জবান খুলে বলা যাবে কি মারহাবা। সংসদ ভবন, আমাদের বাংলাদেশে সংসদ ভবন আসেনি? এই সংসদ ভবন আইছে কোন থেকে?
আই হায় হায়, কই থেকে পাইছেন দেখছেন? আলোচনা গভীর আছে, যদি শুনতে মন চায়। আমি তো অনেক লম্বা টাইম চাইছিলাম, দেয় না। যাক, যতটুকু দিছে আর ভিতরে যতটুকু কইতে পারি। মারহাবা জোরে গন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত সুলাইমান নবী সর্বপ্রথম একটা সিংহাসন বানাইছে। ওই সিংহাসনটা কত বড় সিংহাসন, ইতিহাস প্রমাণ করে সুলাইমান নবীর সিংহাসনটা 6 মাইল লম্বা। তাক সুবহানাল্লাহ বাইর যাইয়া কইেন, কয় মাইল লম্বা একটা সিংহাসন। আমরা জিরাত বইছি, এর একটা সিংহাসন, এটা সর্বোচ্চ 1.5 হাত, ঠিক কিনা জোরে বল। আর সুলাইমান নবীর সিংহাসন 6 মাইল লম্বা। সুলাইমান নবী যেই বাসভবন বানাইলেন, ওই বাসভবনটা বাবা 22 মাইল লম্বা। সুলাইমান নবী যেই সংসদ ভবন বানাইলেন, ওই সংসদ ভবনটা 72 মাইল লম্বা। জোরে গান মারহাবা। বলে হুজুর কি দিয়া বানাইছে? পাথর আর ইট দিয়া, মাটি দিয়া নাকি? না না না, এই কারুকার্যগুলা কি দিয়া বানাইছে জানেননি? বানাইছে স্বর্ণ আর রূপা মণি মুক্তার ডালাই দিয়া। জোরে গান আল্লাহু আকবার। কি রাজত্ব আল্লাহ দান করছে দেখছেন? সুবহানাল্লাহ জোরে কইতেন না? এত বড় বড় সংসদ ভবন, বাসভবন, সিংহাসন সব স্বর্ণ আর রূপা দিয়া বানাইছে। এ বন্ধুরে, এখন 3টা কাজ যখন সুলাইমান নবী সমাপ্ত করলেন, এ বন্ধুরে 3টা কাজ সমাপ্ত করার পরে এখন তিনি মনে মনে একটা নিয়ত করলেন। সুবহানাল্লাহ জোরে কোন। কি করছেন? নিয়ত। নিয়ত আছে না নাই? এখন আমগো দেশে আইছে কই নিয়ত নিয়ত লাগতো না, এমনি ডাইরেক্ট যে দাঁড়ায় যাও। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? এটি আমগো ঈমান ধ্বংস করতে আইছে। কেমনি ঈমান ধ্বংস করে আমি সামনে কম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, সুলাইমান নবী মনে মনে একটা নিয়ত করলেন রে। এ প্রাণের বাবাজিরা, তিনি নিয়ত করলেন, যেহেতু আমি বাদশা হয়ে গেছি, আমারে আল্লাহ বাদশাহী দান করেছে, তাহলে তো আমার কোনো কিছুর অভাব নাই। আমার সম্পদ আছে, জিন আমার আন্ডারে আছে, মানুষ আমার আন্ডারে আছে, পাখির আমার আন্ডারে আছে, তাহলে আমার কিসের অভাব আছে? এখন সুলাইমান নবী নিয়ত করলেন আর আমার আল্লাহর দরবারে বললেন, মনিব, ও আমার মালিক, ও আমার মালিক, আমাকে আপনি বাদশাহী দান করেছেন, আমাকে আপনি অনেক কিছু দিয়েছেন। আল্লাহ, আপনি যে আমাকে বাদশাহীটা দান করেছেন, এখন আমার মনে চায় আপনার সৃষ্টি জগৎরে এক বেলা দাওয়াত দিয়া খাওয়ামু। সুবহানাল্লাহ বাইর যাইয়া কইেন, আরো জোরে কল্লা সুবহানাল্লাহ। কয় আমার এখন মনে চায় গো, আপনার যত সৃষ্টি জগৎ আছে, সৃষ্টি জগৎরে আমি সুলাইমান এক বেলা দাওয়াত দিয়া খাওয়ামু। এখন আমার আল্লাহ কয়, সুলাইমান গো, আপনি যে নিয়ত করেছেন, দেন দাওয়াত করতে আইছে, এই যে হুজুর করে দাওয়াত দিতেছেন, এটি কোরআন হাদিসে আছে না নাই? আরো জোরে কর না। এরা তাই মিলাদ নাই, দোয়া নাই, দুরুদ নাই, হুজুর করে হুদ্দা খাওয়ায়। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? এই দাওয়াত আছে না নাই? জোরে কর না আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ বলতেছিলাম। আমার আল্লাহ পাক সুলাইমান, এ আমার বন্ধু সুলাইমান, আপনি নিয়তটা তো খুব ভালো করেছেন, কিন্তু আমি খোদা আপনারে জানাইয়া দিলাম, আমার সৃষ্টি জগৎকে একবেলা খাওয়ার মতো তৌফিক ক্ষমতা আপনি সুলাইমান নবীর নাই। জোরে কন্না আল্লাহু আকবার। আমি বললেই তো অনেক কিছু হয়ে যাবে, আল্লাহ কেন পারবো না? আল্লাহ আমারে না করেন না, আমার একটা সুযোগ দেন, আমি আপনার সৃষ্টি জগৎরে একবেলা দাওয়াত খাওয়াইতে চাই। আমার আল্লাহ তো ঠিক আছে, আপনার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ জোরে কইতেন না? খারাপ লাগতেছে আপনাকে? জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ কয়, সুলাইমান, ও সুলাইমান রে, আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম গো সুলাইমান। এখন সুলাইমান নবী
দাওয়াতের কাজ শুরু করলেন। বন্ধুরে, তামাম সৃষ্টি জগতের মধ্যে যত প্রাণী আছে, যত সৃষ্টি জগৎ আছে, সবাইকে সুলাইমান নবী দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতেছে মধ্যে সুলাইমান নবী 80 দিন হাতের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। কয়দিন? 80 দিন হাতের মধ্যে রাখলেন। তিনি বললেন 80 দিন পরে আপনাদের দাওয়াত, আমি একবার আপনাদেরকে খাওয়াবো। বলে হুজুর 80 দিন কেন হাতের মধ্যে রাখলেন? কারণ সুলাইমান নবীর পাক শাকের একটা ব্যাপার সেবার আছে, 80 দিন পর্যন্ত তিনি পাক করবেন। ও বন্ধুরে, এই জন্য 80 দিন হাতে রাইখা 80 দিন পরে দাওয়াত খাওয়ানো শুরু করে দিবেন। এখন সুলাইমান নবী সবাইকে দাওয়াত দেওয়া শেষ, পাক শাক শুরু করে দিছে। এত বড় ভাবে পাক শাক করতেছে। এ বন্ধুরে, সুলাইমান নবীর পাক শাকের মধ্যে কি পাক করা হচ্ছে? কিতাবের মধ্যে রয়েছে 22,000 মহিষ, 22,000 গরু, 22,000 ওট, 22,000 বেড়া, 22,000 দুম্বা, 22,000 ছাগল, 22,000 হাঁস, 22,000 মুরগি, এমন করে করে যত হালাল প্রাণী আছে সুলাইমান নবী 22,000 করে জবাহ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন মারহাবা। যত হালাল পানি আছে কয় হাজার কইরা? জোরে কন্যা কয় হাজার? 22,000। 22,000 জবা করছে, পাক শাক শুরু করে দিছে। বলে হুজুর এত কিছু পাক করার পাতিলা পাইল কই, আর এত শক্তি ক্ষমতা পাইল কই? একটা কথা মনে রাখবেন, সুলাইমান নবী যত কঠিন কঠিন কাজ করেছে সবকিছু জিনের মাধ্যমে করেছে। কারণ জিনকে আমার আল্লাহ পাক সুলাইমান নবীর আওতাধীন বানায়া দিছে। জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের এদিকে একটা দিঘি আছে, মুগ্গার পার। কি পার? আমরা মুরব্বী করতে শুনছি। আমি কইলাম যে মা, এত বড় মুগ্গা এটা কাটলো কেমনি, সম্ভব কেমনি? কয় আরে বাবা, এটা তো মুগ্গা মানুষে কাটে না। কয় কে কাটছে? কয় এটা জিনেরা কাটছে। কারা কাটছে? কই সময় জিনেরা কাটছে। কয় জিনেরা কাটটা মানে কি একটা বুঝাই দিল, তার মানে এটা জিনেরা কাটছে। যত বিশাল বিশাল কিছু আছে, বড় বড় দিঘি মুগ্গা, কয় এটি মানুষে কাটে না, এটি সব জিনের দ্বারা কাটা হয়েছে। জোরে কন্যা মারহাবা। মানুষ যেটা 6 মাসে পারে না, জিন এটা একদিনে পারে। সুবহানাল্লাহ। জোরে কইতেন না? হযরত সুলাইমান নবী এ বন্ধুরে দাওয়াত খাওয়াবে, পাক শাক শুরু করছেন, হালাল পানি 22,000 কইরা। এখন যখন পাক করা শুরু করে দিছে, আমার ভাইরা, আমার বন্ধুরা, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 72 দিন পর্যন্ত পাক শাক করলেন। এখন 72 দিন পর্যন্ত পাক করার পরে অনেক খাবার জমা গেছে, অনেক খাবার হয়ে গেছে। সুলাইমান নবী কয় কি রে, 72 দিন পর্যন্ত এই খাবারগুলা যদি থাকে এগুলা তো নষ্ট হয়ে যাইব, এগুলা তো পচে যাবে, এগুলা খাওয়া যাবে না। এখন কি করা যায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সুলাইমান পয়গম্বর তিনি বাতাসকে অনুমতি দিলেন, হে বাতাস, তুমি সকালবেলা একটা ঢেউ মারবা, সকালবেলার খাবার উপরে উঠবো, আবার বিকালবেলা একটা ঢেউ মারবা, বিকালবেলার খাবার উপরের খাবারগুলা নিচে যাইব। এভাবে খাবারগুলারে লাইরা দিবা, তখন এটা কি হবে? এটা ঠান্ডা হয়ে যাইব। ঠান্ডা হয়ে গেলে এটা আর নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এ আমার পানের বাবাজিরা রে, ওই সুলাইমান নবীর জামানা থেকে আজও পর্যন্ত এই যে আমরা এখন কি করি, ফ্রিজ আমাদের আছে না? ফ্রিজ আছে না? জোরে কন্যা ফ্রিজ কই থেকে আইছে? ওই সুলাইমান নবীর থেকে আবিষ্কার হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটি বৈজ্ঞানিক কিছুই বানায় না, এটি সব নবী রাসূল আমার আল্লাহর কোরআন থেকে রিসার্চ করা হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।